তার সঙ্গে কথা বলে যখন তার ভুল ভাঙলো, তিনি আনন্দের সঙ্গে বললেন, আপনার সম্পর্কে তো এরকম কথা আমি, মানে এরকম মানুষ আমি তো ভাবিনি, আপনার সম্পর্কে তো উল্টো কথা শুনে এসেছিলাম। ঠাকুরের কথায় ঠিক এরকম একটি ঘটনা মনে পড়ছে, শ্রী চৈতন্যের জীবনে ঘটেছে। আপনারা জানেন সে কথা, যদিও কিছুটা কোন কোন জীবনী গ্রন্থে অন্যভাবে লেখা আছে, কিন্তু এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে শ্রী চৈতন্য যখন নবদ্বীপে জনপ্রিয়তা পাচ্ছেন এবং অজলচল সম্পর্ক করে দিচ্ছেন, আদিজ চণ্ডালী ভক্তি বিতরণ করছেন, তখন ব্রাহ্মণ্যবাদী শক্তি, হিন্দু সনাতনপন্থী কিছু কূটচক্রী, শ্রী চৈতন্যের ভাষায় পাখণ্ডী, তারা কাজীর কাছে গিয়ে অভিযোগ করেছিল, গৌড়ে ব্রাহ্মণ রাজা হব হেন আছে। ফলে প্রশাসকের দিক থেকে সঙ্গত কারণেই কাজী এসেছিলেন চৈতন্যদেবের কীর্তন বন্ধ করতে। সংঘাত হয়েছিল, নিত্যানন্দ সাহায্য করেছিলেন শ্রী চৈতন্যকে, কাজী ক্ষমা চেয়েছিলেন, এসব গল্প আপনাদের জানা। চিরকাল তাই হয়ে থাকে। ঠাকুর ও সেইভাবে আহত হয়েছিলেন সেই সময়। এবং আমার অনুমান, যখন 1946-এ হেমায়েতপুর ছেড়ে দেওঘর চলে যাচ্ছেন, আশ্রম প্রতিষ্ঠা হচ্ছে দেওঘরে, তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমার এটা মনে হয় যে 1925-এর ঘটনা একটা বড় ফ্যাক্টর। আর দেশ স্বাধীন হওয়া এবং দেশ ভাগ হওয়া, কতটা স্বাধীনতা পেয়েছি আমরা জানি না, কিন্তু বিভক্ত হয়েছি প্রত্যক্ষভাবে। এই দেশ ভাগ হওয়ার ঘটনা এর সঙ্গে জড়িত নিশ্চয়ই। তবু এই মানুষটি কিন্তু মানবতার পক্ষে কাজ করেছেন। তার আচরণে, কথায়, উপদেশে আমরা দেখেছি যে একটি সর্বধর্ম সমন্বয়ী মানসিকতা নিয়ে তিনি এগিয়েছেন এবং ঐতিহাসিক সত্যকে মান্যতা দিয়ে ভারতবর্ষে শুধু নয়, বিশ্বে ইসলামের যে পরিচিতি সেটাকে স্বীকার করেছেন। কোনো গোঁড়ামি নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই। খুব স্পষ্ট করে তিনি ঐতিহাসিক নিষ্ঠায় জানিয়ে দিচ্ছেন যে এই রেস বা জাতি সূত্রে হযরত মুহাম্মদ কিন্তু আর্য। এই কথাটা অনেকে আমরা জানলেও মুখে বলি না, আর অনেকে তো জানিই না। ফলে ঠাকুর এটা জানিয়ে দিচ্ছেন স্পষ্ট করে। ঐতিহাসিকেরা যেমন বলেছেন যে ইউরোপের ক্যাপাডোসিয়া অঞ্চল থেকে যে জনজাতি হিন্দুকুশ পর্বতের কাছে এসে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা পারস্য তুরস্ক পেরিয়ে আরবের দিকে চলে গিয়েছিল, সেই আরবে কোরেশ বংশে তাদেরই মধ্যে জন্মেছিলেন হযরত মুহাম্মদ। এবং আরেকটা দল চলে এসেছিল, সেই দল থেকে বেরিয়ে হিন্দুকুশ পেরিয়ে ভারতবর্ষের দিকে, তাদের ইতিহাসে আমরা জেনেছি ইন্দো আরিয়ান বলে, যারা আর্য নামে পরিচিত। জাতিসূত্রে আরবীয় মুসলমান এবং ভারতীয় আর্যের যে মিল আছে, জেনেটিক মিল,
ঠাকুর কিন্তু এইটা আমাদের গর্বিত। তিনি কি চোখে দেখতেন সেটা একটু বলি। হযরত মুহাম্মদ নিজে বলেছেন তার পূর্ববর্তী সকল নবী বা প্রেরিত পুরুষদের প্রতি তার মান্যতা আছে। এই কথায় পুরো আস্থা রেখে ঠাকুরও বলছেন হযরত মুহাম্মদ ও তার পূর্ববর্তীদের প্রতি ঠাকুরেরও আস্থা আছে। ঠাকুর বলছেন আমি কনভার্ট নই, কিন্তু ইসলাম আমার ধর্ম অতি নিশ্চয়। কে বলছেন? ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। এটা কোন কি বলবো আবেগ থেকে নয়, এটা বুদ্ধির একটি জায়গা থেকে বলছেন। পূর্বতন হতেই আমি আমার যা কিছু গজিয়ে উঠেছে আর পূর্বতনই আমার দীক্ষা। ইসলামের জীবনাচার সম্পর্কে ঠাকুরের পরিচ্ছন্ন ধারণার মধ্যে বেশ কিছু বিষয় আমি দেখি যে তিনি গ্রহণ করেছেন, সেগুলো ইসলামের সঙ্গে তার মিল আছে। শারীরিক পরিচ্ছন্নতা বা ইসলামরা যাকে বলে অজু, সদাচার, 5 ওয়াক্ত নামাজের প্রসঙ্গ, উপাসনা এবং উপবাস ব্রত বা রোজা, এগুলো ইসলামের মধ্যে আছে। আবার ইসলাম বলছে যে কোনো মুসলমান ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া মাত্রই সে আরেকজনের ভ্রাতা। আমার অবাক লাগে ঠাকুর তার সমস্ত শিষ্যদের পরস্পরকে ভ্রাতা বলে চিহ্নিত করছেন, গুরু ভাই বলতে বলছেন। এটা আমার কাছে খুব মজার ব্যাপার মনে হয়েছে যে এরকম এই যে ঐক্য, হযরত মুহাম্মদ নিশ্চয়ই এই ঐক্যের কথাটা ভেবে এটা বলেছিলেন। ঠাকুর সেটা বলেছেন কোন ধর্মের বিরুদ্ধতা নয়, তার শুদ্ধতা ও সৌন্দর্যকে স্বীকার করে ঠাকুর মানবতার কথা প্রচার করলেন। তার লেখা সত্যানুসরণে ঠাকুর বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উৎসারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। কিংবা ধর্ম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদির কথা আমার মতে ভুল, বরং ওগুলি মত, ধর্ম নয়। রবীন্দ্রনাথ 1932-এর দিকে যখন মানুষের ধর্ম নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কমলা লেকচার দিচ্ছেন, সেখানে কিছুটা এই ধরনের কথাই তো বললেন ধর্ম ঠিক মানে মুসলমানের ধর্ম, হিন্দুর ধর্ম, খ্রিস্টানের ধর্ম যাকে বলি, মানুষের ধর্ম বলতে আমি তা বলছি না। মানুষের মধ্যে তার যে স্বভাব, আলাদা করে বলছি স্বভাব, তাকেই আমি ধর্ম বলবো। সেই ধর্ম দুটো স্তরে, একটা জীবের মতন, জন্তুর মতন, আরেকটা তার থেকে উত্তরিত একটি সত্তা, এটাই ধর্ম।
তার জন্যই মানুষের কৃচ্ছ সাধনা। দীর্ঘ আলোচনা আছে, 3 দিনের বক্তৃতা, একটি ছোট্ট বইতে বাজারে আছেও, মানুষের ধর্ম বলে। আমি ঠাকুরের ওই ভাবনার সঙ্গে মিলিয়ে দেখি যে ঠাকুরও কিন্তু ওই রিচুয়ালের কথাটা বারবার বলছেন না। মানুষকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকার কথা বলছেন তিনি। ধর্ম প্রচারক হয়ে বেরিয়ে পড়েননি তিনি। কিন্তু মানুষকে শুদ্ধাচারী হবার দিক থেকে চিন্তা বলে আমার মনে হয়েছে। আর মনে রাখতে, এদেশে ইসলাম ধর্মের প্রচারে পারিপার্শ্বিক বোধহয় ঠাকুরের যারা ছিল, আমি সেটা মনে করি এই সংক্ষেপে, আমার সময় কতটা আছে জানি না, এক ঘন্টার মধ্যে শেষ হবে কিনা আমার কথাগুলো, আমি দ্রুত বলবো। তো যখন এদেশে ইসলাম এসেছে ডুবছে বাণিজ্যিক সূত্রে, তখন আমাদের দেশের অ-ইসলামিক যে মানুষ যারা ছিলেন তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু যখন মুসলমান এসেছে, যুদ্ধ অস্ত্র নিয়ে ক্ষমতা দখল করেছে, তারপর থেকে সম্পর্কটার মধ্যে বিরোধ তৈরি হয়েছে। লক্ষ্য করবার ব্যাপার, এদেশে যখন ইসলাম আসে তখন এদেশের সাধারণ মানুষ, বর্ণাশ্রমে বিভক্ত যে শূদ্র জনগণ, সেই শূদ্ররা ছিল প্রবলভাবে অত্যাচারিত। এদের একবার মুক্তির পথ দেখাতে চেয়েছিলেন। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের দিক থেকে সেই বৌদ্ধদের উপরও ব্রাহ্মণ্য শক্তি কিন্তু শানিত করেছে তার আক্রমণ। ফল কি হয়েছে না, যখন আর 600 বছর বাদে ইসলাম আসছে, দ্বাদশের শেষ ত্রয়োদশের শুরুতে বাংলায় মুসলমান শক্তি ঢুকবে, তার 100 বছর আগে উত্তর পথে ভারতবর্ষে মুসলমান ঢুকেছে। তখন দেখা যাচ্ছে যে এই নিম্নবর্গের হিন্দু এবং আক্রান্ত বৌদ্ধরা ইসলামকে গ্রহণ করেছে এবং সমর্থন করেছে। ফলে নিম্নবর্গের মানুষদের সঙ্গে ইসলামের যে যোগাযোগটা ঘটলো, আমরা পরে দেখতে পাবো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ করে নিয়ে যেমন আমরা চলেছিলাম, সেই শূদ্ররা যখন ইসলাম গ্রহণ করলো, তখন হাড়ি, ডোম, মুচি, মেথর আর মুসলমান এক হয়ে গেল তাদের চোখে, যারা এতদিন হাড়ি, ডোম, মুচিদের ঘৃণা করছিলেন, যাদের ছায়া মাড়াতেন না, যাদের সঙ্গে জল চল ঘৃণা কি, ঘৃণার বিষ কি এখনো ছড়াচ্ছে না সমাজ, সেই অবক্ষয়ের দিন, মানবতার অবক্ষয়ের দিন যখন আমরা এইসব কথা বলছি। আমরা চলে আসি আরেকটা স্তরে। আমি দেখে নিতে চাইছি যে রামমোহনের হাত ধরে এদেশে আধুনিক নব্য মানবতার যে ধারা উৎসারিত হলো, সেই রামমোহন কিন্তু জবরদস্ত মৌলবী বলে মুসলমান সমাজেও পরিচিত ছিলেন। আরবি, ফার্সিতে তার ছিল প্রবল দখল। ইসলামিক ভাবধারার সঙ্গে তিনি ছিলেন পরিপূর্ণভাবে পরিচিত। সাম্য ধর্ম, সেটাও কিন্তু অনেকটা ইসলামিক সংস্কৃতি থেকে পুষ্ট হয়েছে। আমরা রামমোহনের পরেই দেখি
রবীন্দ্রনাথের যে দার্শনিকতা, শান্তিনিকেতন ভাষণমালা, মানুষের ধর্ম, এই সব কিছুর মধ্যেও আমরা দেখি এক ধরনের উচ্চ স্তরের মানবতার পরিচয়। রবীন্দ্রনাথের থেকে 27 বছরের ছোট ছিলেন শ্রী শ্রী ঠাকুর, এবং প্রথম জীবনে 1905-এর দিকে তিনি রবীন্দ্রনাথকে দেখেছেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। পরবর্তীকালে দুজনের প্রত্যক্ষ যোগাযোগের সংবাদ আমি অন্তত পাচ্ছি না। আমি দুটো পরোক্ষ সংবাদের তথ্য পেয়েছি, সেটা হয়তো আপনারা জানেন। প্রথম একটা তথ্য যে সংঘ সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ঠাকুরের সত্যানুসরণ বইটা নিয়ে রবীন্দ্রনাথকে দিতে গিয়েছেন। ওইখানে ঠাকুর সম্পর্কে খবরাখবর নিয়েছেন রবীন্দ্রনাথ, এবং বইটা উল্টাতে উল্টাতে পড়ছেন আর জিজ্ঞেস করছেন যে এটা কত বছর বয়সে লেখা বললেন ঠাকুরের? না, খুব অল্প বয়সে লেখা, 22 বছর বয়সের দিকে। আরো 2 পাতা পড়েছেন, আবার জিজ্ঞেস করছেন কত বছর বয়স বললেন? এই গল্পটা যদি গল্পই হয়, কি বোঝা এখান থেকে? একটা জিনিস অন্তত আমি বুঝি, 22 হতে পারে, কিন্তু যিনি পড়বেন তিনি কখনোই বুঝবেন না মানে ব্যক্তির লেখা। এই শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রনাথ তাকে এভাবে বুঝেছিলেন। আমি আরেকটা তথ্য পাচ্ছি, দ্বিতীয়বারের একটি যোগাযোগের কথা, যেখানে সৎসঙ্গ সহসভাপতি শ্রী সুশীল চন্দ্র বসু তিনি একবার রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেছেন। তো রবীন্দ্রনাথের সঙ্গে কথা প্রসঙ্গে উঠল যে সৎসঙ্গে টাকার বোধহয় অভাব নেই, এত মানুষ তার পেছনে আছে। আর রবীন্দ্রনাথ নাকি দুঃখ করেছিলেন যে তিনি যে আশ্রমটা করেছেন সেখানে দেশের মানুষের কোনো সমর্থন তিনি পাচ্ছেন না। দেশ বলতে তিনি বাংলাদেশের কথাই বলছেন। আমি এই সাক্ষাৎকারের কোন ডিটেলস রবীন্দ্র জীবনীতে পাইনি। তথ্যকে আমি অস্বীকার করছি না। অন্য একটা দিক থেকে যে রবীন্দ্রনাথ যখন বিশ্বভারতী প্রতিষ্ঠা বিষয়ক ভাষণগুলো দিয়েছেন, সেগুলো বিশ্বভারতী বলে বইতে আছে, বইটার নাম বিশ্বভারতী। সেখানে একাধিক ভাষণে, ফলে ঠাকুরের জীবনীতে এই কাহিনী আমি স্বীকার করিনি। এই দুটো যোগাযোগ ছাড়া ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথের আর কোনো যোগাযোগের কথা অন্তত আমি পাচ্ছি না। আর আমার আরেকটি নিজস্ব ধারণা, আমি আবার বলি, দীক্ষিত জনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলি, যে যদি সরাসরি ভাবে সেরকম ঘটনাটা ঘটার একটা সম্ভাবনা ছিল নিশ্চয়ই। তরুণ ঠাকুর যখন ওই চিঠি মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না ছিঁড়ে দিয়ে, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবনায় ঠাকুর এস্টেটে চিকিৎসক হয়ে চাকরিটা নিয়ে নিতেন, তাহলে আমি নিশ্চিত যে রবীন্দ্রনাথের সঙ্গে তার যোগাযোগ হতো। যেমন করে তিনি অনেককে
তার যোগ্যতা অনুযায়ী তুলে নিয়ে গেছেন আশ্রমে, তার বিশ্বভারতীতে। হয়তো অনুকূল কেউ নিয়ে যেতেন, তার থেকে 27 বছরের ছোট এই কর্মচারীটিকে। সেটা ঘটেনি, কিন্তু যদি ঘটতো তাহলে ইতিহাস বোধহয় অন্যরকম হতে পারত। আমরা অনুকূল ঠাকুরকে না পেয়ে বিশ্বভারতী বা শান্তিনিকেতনের কোন একজন সৎ কর্মী তাকে আবিষ্কার করতাম। আর সেই সূত্রে আমার ওই বইগুলো পড়তেন। আমি কবিতার কথা বাদ দিলাম, গীতাঞ্জলির কথাও ছেড়ে দিলাম। যদি তার ধর্ম, শান্তিনিকেতন ভাষণমালা কিংবা মানুষের ধর্ম, এই বইগুলো ঠাকুর পড়েছেন বলে আমার মনে হয় না। যদি পড়তেন তাহলে তার বাচন, তার ভাষণ ও লেখন নিশ্চয়ই আরেক মাত্রা অর্জন করত, মানবতার নতুন আরেক মাত্রা সংযোজিত হতো ঠাকুরের লেখায়। এটা আমার অনুমান মাত্র। অন্যদিকে বাংলার দুই রাজনৈতিক ব্যক্তিত্বের কথা মনে পড়ছে, চিত্তরঞ্জন আর নেতাজি সুভাষচন্দ্র। এদের আমরা দেখি যে ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু মুসলমান ঐক্যের জন্য তারা নিজেদের প্রায় বলি দিয়েছেন। এই দুই মানুষের সঙ্গে ব্যক্তিগত বা পারিবারিক সূত্রে ঠাকুরের যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে। মানবতাবাদী এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ঠাকুরের সঙ্গে পারিবারিকভাবে যুক্ত, এটা জেনে আমার আনন্দ হয় যে এইসব মানুষেরা ঠাকুরের সংযোগ পেয়েছিলেন বলেই হয়তো এতটা পরিচ্ছন্নভাবে রাজনৈতিক চিন্তায় এগোতে পেরেছিলেন। আমি সেরকম খবর পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই মানুষটি এসে কাজ করতে পারেননি। সেরকম ব্যাপারটা এরকম ছিল যে দেশবন্ধু ঠাকুরের সান্নিধ্যে এসে যখন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন, তিনি বলছেন যে আমি এতদিন রাজনীতি বলতে ইংরেজ তাড়ানো ভাবছিলাম এবং কংগ্রেসের তাবেদারি করা ভাবছিলাম, কিন্তু আপনি শোনালেন, আপনি বোঝালেন যে পল্লী উন্নয়ন, শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের চর্চা, এর ভেতরেই যথার্থ জনকল্যাণ আছে। হেমায়তপুরে ঠাকুরের কাজ আপনারা তো জানেন, আমি বরং কিছুই জানি না, সুকেশ বাবুর কাছ থেকে যা কিছু শুনেছি। তো সেই জন্য এরকম ভাবতে আমার বড় ভালো লাগছে যে চিত্তরঞ্জন যখন বলছেন যে রাজনীতি মানে কংগ্রেসের তাবেদারি করে ইংরেজ তাড়ানোর জন্য জেলে যাওয়া নয়, রাজনীতি মানে পল্লী উন্নয়ন, মানুষের সেবা, শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের চর্চা। ঠিক যেমনটি রবীন্দ্রনাথ তার শ্রীনিকেতনের জন্য ভাবছেন। একটা জায়গায় এই মানবতাবাদী হৃদয়গুলোকে আমরা একই প্ল্যাটফর্মে রেখে দেখতে পারি বোধ হয়। দুঃখ এই যে ভাবনা ছিল দার্জিলিং থেকে ফিরে এসে চিত্তরঞ্জন ছেড়ে দেবেন রাজনীতি, ঠাকুরের পরামর্শ মতন তিনি দেশ সেবা করবেন, পল্লী উন্নয়নে, শিক্ষায়, জ্ঞানী, জ্ঞান চর্চায়। তা হয়নি। 1925-এ 16 জুন প্রয়াত হলেন চিত্তরঞ্জন দার্জিলিং এ। আমি খবর পেয়েছি ঠাকুর নাকি মানা করেছিলেন দার্জিলিং যেতে, সেখানে তার নিধন হলো। তখন চিত্তরঞ্জনের ছেলে এবং তার পরিবার ঠাকুরের আশ্রমে রয়েছে। সুভাষচন্দ্রের কথা ওঠে। সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু ও তার স্ত্রী প্রভাবতী দেবী ছিলেন ঠাকুরের দীক্ষিত। আশ্রমের সঙ্গে তাদের যোগাযোগ ছিল নিবিড়। সুভাষচন্দ্র নাকি একাধিকবার
ঠাকুরের সান্নিধ্যে এসেছে। পাবনায় কংগ্রেস মিটিং এ যখন এসেছিলেন তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, এসব খবর আছে। তো আমি বলছি যে এইসব মুক্ত চিন্তার মানবতাবাদী মানুষেরা ঠাকুরের সাহচর্য পেয়েছিলেন এবং দিক নির্ণয়ের পরামর্শ তারা পেয়েছেন ঠাকুরের কাছ থেকে, যদি তবেই হয়তো তারা এই পথে হাঁটছিলেন। শরৎচন্দ্রের সঙ্গেও, মানবতাবাদী শরৎচন্দ্রের সঙ্গেও ঠাকুরের যোগাযোগ ছিল। আমি সব শেষে ঠাকুরের আরেকটা দিক নিয়ে কথা বলছি, সেটা একটু বিতর্কিত বিষয়ও বটে। সেটা হচ্ছে যে মনু প্রতিষ্ঠিত যে বর্ণাশ্রম প্রথা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যার ফলে ভারতবর্ষের সমাজ ও রাজনীতির ক্ষেত্রে সুপ্রাচীন কাল থেকে বর্ণশ্রেষ্ঠদের আধিপত্য স্বীকৃত হয়েছে, সেই বিষয়টার মূলে এই আধুনিক মানবতাবাদী একজন তিনি আঘাত হানলেন। ঠাকুর বোঝালেন শূদ্র ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে। মনুর ব্রাহ্মণত্বের বেড়া ভেঙে দিচ্ছেন ঠাকুর। এটা মানে এখন যদি তিনি জীবিত থাকতেন কিভাবে তাকে ট্রিট করা হতো তার সঙ্গে আমি জানি না। জল নাকি মন্দির প্রতিষ্ঠায় লাগছে না, দক্ষিণ ভারতে যখন শূদ্রকে ঢুকতে দেওয়া হচ্ছে না মন্দিরে, সেই সময় ঠাকুর বলছেন শূদ্র ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে। শ্রী চৈতন্যের সাধনার কথা আমাদের মনে আসবে। শ্রী চৈতন্য যখন প্রচার করছেন, তার শত্রু সংখ্যা বেড়ে যাচ্ছে। চন্ডালুপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, গীতার কর্মযোগকে অস্বীকার করে শ্রী চৈতন্য যখন রামানন্দকে শেখাচ্ছেন এহ বাচ্য আগে কহ আর, বঙ্কিমচন্দ্রের সঙ্গে তুলনা করলে আমার তো মনে হয় বঙ্কিমচন্দ্র কর্মযোগে থেমে যাচ্ছেন। তার অনুশীলন তত্ত্ব শারীরিক জ্ঞানার্জনী কার্যকারিণী চিত্তরঞ্জিনী, এর বাইরে তিনি আর নেই, আর তার পূর্ববর্তী এক মানবতাবাদী শ্রী চৈতন্য, তিনি বুঝিয়ে দিচ্ছেন এও বাহ্য আগে কহ আর, কর্মেই শেষ নয়, এগোতে হবে আরো কিছু। ঠাকুর জানালেন সেই সাহসী কথা, ব্রাহ্মণত্ব শূদ্রেরও হতে পারে তার কাজের ভিত্তিতে। বৈদিক যুগে দু একজন বিদ্রোহী শূদ্রের দাবি তৎকালের সমাজ বাধ্য হয়ে মেনে নিলেও সাধারণভাবে ব্রাহ্মণত্ব ছিল জন্ম অধিকারে আবদ্ধ। আমরা মনে করতে পারি ইতরা পুত্র মহিদাসের কথা, যে বেদ পড়ার অধিকার দাবি করছে, ব্রাহ্মণত্বের দাবি করছে। তৎকালীন আর্য সমাজ প্রথমে গুরুত্ব বোধহয় দেয়নি, কিন্তু ইতরার পুত্র, আমি এই পরিচয়টাই নিচ্ছি বারবার, বোধহয় উচ্চতায় পৌঁছেছিলেন আর্য ঋষিদের। আমরা যে ঐতরীয় সম্ভবত সেটা মহিদাসেরই সৃষ্টি। ঐতরীয় উপনিষদে নিম্ন বর্গের মানুষদের আছে, কিন্তু সম্মানের সঙ্গে ছিলেন সেই শক্তিতে, যে শক্তির মানবতার সূত্র ধরে একটা সময় ঠাকুরকে দেখব যোগাযোগ করতে সেই সব লেখকদের সঙ্গে, কবি লেখক এদের সঙ্গে পরিচয় ছিল। ভারতবর্ষ পত্রিকায় রাধারানী দত্তের একটা লেখা বেরিয়েছিল, সতীত্ব মনুষ্যত্বের সংকোচক কি প্রসারক।
এই লেখাটা বেরোনোর ফলে তাকে আক্রমণ করে আবার লেখা বেরোতে থাকে অবতার পত্রিকায়। ঠাকুর অবাক হয়ে যান যে কিভাবে এরকম একটি মুক্ত চিন্তার লেখাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্রাহ্মণ্যবাদী শক্তি। রাধারানী দেবীর সঙ্গে পত্র যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে, তাকে চিঠি লিখছেন, তিনি লিখছেন সাহস সমর্থন জুগিয়ে লিখছেন, খেপে যা মা, পাগলি হয়ে যা, আর তাকাস না কোনো দিকে, যা করবি তা করে যা, অকম্পিত বুক নিয়ে, যে বুকে এই আমি মানুষ হয়েছি, হচ্ছি, হব। মানবতার এই সমর্থক হিসেবে ঠাকুরকে আমার দেখতে ইচ্ছে করছে এই চিঠি থেকে। হিন্দুত্ববাদী বর্ণশ্রেষ্ঠরা যেভাবে নিম্নবর্ণের হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে আক্রমণের শিকার করে চলেছেন, তার বিপরীতে ঠাকুরের মানবতাবাদী দর্শন ও জীবনযাপনের কথা আমাদের ঠিক পথের সন্ধান দেবে বলে আমার বিশ্বাস। যে ঠাকুর জানিয়ে গেছেন স্পৃশ্যতা অস্পৃশ্যতার আন্দোলন দিয়া দেশের বেশি কিছু উন্নতি হইতে পারে, সে বিশ্বাস আমার নাই। কিন্তু এমন যদি হয়, ওই রকম বাহ্য জাতির যারা ওই জাতীয় ব্যাড হাইজিনিক প্রফেশনে বহু পুরুষ ধরে লিপ্ত নয়কো, মিশ্রিত করে না, অথচ মানুষের মঙ্গলপ্রদ পবিত্র প্রফেশন ও কৃষ্টি নিয়ে ইষ্ট প্রাণতার সহিত জীবন যাপন করছে, তাদের কিন্তু ছুত দোষ ঋষিরা ধরেছেন বলে আমার মনে হয় না। ফলে ঠাকুরের এই কথাটা যদি মনে গ্রহণ করি আমরা, তাহলে আর শূদ্রকে ঘৃণা, হাড়িডম মুচি মেথরের দলে রেখে মুসলমানকে ঘৃণা এবং দেশে আগুন জ্বালানো, রক্তের নদী বইয়ে দেওয়ার কাজ আমরা বোধহয় আর করতে পারবো না। জয় ঠাকুরের। শ্রদ্ধা আপনাদের সবাইকে। আমার কথা এখানেই রাখলাম। জয় গুরু দাদা, এত সুন্দর লাগলো, এত আনন্দ দিলেন আমাদেরকে ডক্টর লায়েক খান দাদা। মানে অপূর্ব অপূর্ব, এটা কল্পনা করা যায় না, ভাষায় প্রকাশ করার মতো। জানি না এত সুন্দর লিঙ্কেজ আপ্লুত হয়ে গেছে সত্যি। এত প্রত্যেকটা সাইড থেকে লিঙ্কেজ গুলি টেনে দেখাই দিলেন ঠাকুরের ভাবধারা, অন্যান্য ভাবধারার গুলির সঙ্গে যে রিলেশন, সত্যি অপূর্ব। ওই ভাবটা, ওই আপনার ভাবটা যদি সমগ্র বিশ্বে ছাড়িয়ে দেওয়া যায় বা মানুষের প্রত্যেকটা পৌঁছে দেওয়া যায়, স্যার আপনি কাজ করুন ঠাকুরের মাথায় নিয়ে, আপনার ঠাকুরের আশীর্বাদ আছে, আপনি পারবেন।